না মাখা না বেলা, বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ আর নামমাত্র তেল দিয়ে ঝটপট বানিয়ে নিন অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এটা আপনারা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। এটা এতটাই সুস্বাদু হয় যে খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না, তাই আপনাকে এটা বারবার বানাতে হবে। সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ আটা, নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ বেসন আর হাফ কাপ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে এখানে আপনি ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আটা স্বাস্থ্যকর, তাই ময়দা অ্যাভয়েড করে আটা ব্যবহার করাই ভালো। এখন আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। খুব অল্প সময়ে আপনি আপনার বাচ্চার স্কুল কলেজের টিফিন বক্সের জন্য এটা বানিয়ে দিতে পারেন। এখন আমি এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরে একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গ্রেট করে নেওয়া রসুন আর ওই একই পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, মিহি করে কুচনো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। যদি আপনি রসুন খেতে না চান তাহলে রসুন স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো একটা টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। আর এখানে আমি কোনো নুন দেব না, কারণ ব্যাটারে যে নুন দেওয়া আছে তাতেই হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর, মানে মিনিট 4-5 ঠান্ডা করে নেওয়ার পর ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি, বেসন আর আটার যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে। তারপরে একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি চান তাহলে আপনার স্বাদ অনুযায়ী চিনিও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করছি না। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পরে ফ্রাইং প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। হাতা দিয়ে ব্যাটারটা একটু স্প্রেড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 3 সময় নিয়ে একটা সাইড ফ্রাই করে নেব। একটা সাইড ফ্রাই হয়ে গেলে যখন ওপর দিকটা একটু শুকিয়ে আসবে তখন ওপর দিকে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এটা উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা মিনিট 2 সময় নিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এটা কিন্তু একটুও ভেঙে যায়নি। আমি যেভাবে বলে দিলাম আপনি যদি সেইভাবে করেন তাহলে আপনারও কিন্তু একেবারে পারফেক্ট হবে। তাওয়া বা প্যান থেকে তোলার সময় একটুও ভেঙে যাবে না। দুদিকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এই একইভাবে তৈরি করে নেব। আমার আজকের এই সহজ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে এটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। হাতে সময় কম, চটজলদি বানিয়ে নিন এই রেসিপিটা। এটা খাওয়ার পর আপনার খিদে 4 গুণ বেড়ে যাবে, কারণ এটা এতটাই সুস্বাদু হয়। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।